চিংড়ি মাছ তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে মিষ্টি কুমড়া দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করছি, আর সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের ঝোল। প্রথমে একটা কড়াইতে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ আর মরিচটাকে তেলের সাথে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, খুব বেশি লাল করে ভাজা যাবে না। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত তেলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর তারপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া। এবার এগুলোকে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, আর তারপর এখানে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসছে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর এই তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে মাশাআল্লাহ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এই মশলাটা কিন্তু একদম পারফেক্ট ভাবে কষানো হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর এই চিংড়ি মাছগুলো আমি কিন্তু তেলে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, সাথে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেবার পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর মশলা থেকেও খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এবার মাছগুলোকে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া দিয়ে এভাবে চিংড়ি মাছ রান্না করলে এটা খেতে কতটা মজা লাগে আসলে বলে বোঝাতে পারবো না। এই রান্নাটি কিন্তু একদম সহজ, যে কেউ কিন্তু রান্না করতে পারবে। এবার এই মিষ্টি কুমড়াগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে একটু পানি দিয়েছি, এটা কিন্তু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। কষানোর সময় খুব বেশি পানি দিতে হয় না, অল্প পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কিন্তু সবজিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, আর এই ঢাকনা কিন্তু আমি বারবার সরিয়ে দিয়ে কিন্তু এই সবজিটাকে বারবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো এইগুলো একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। সবজিগুলো কষানোর সময় কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে তাই বেশি ঝোলের পানি দিতে হবে না। ভালো করে দুইটা বলক উঠে আসার পরে লাস্ট পর্যায়ে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এতে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ হবে। তো আমার রান্নাটা কিন্তু এখন একদম কমপ্লিট। আপনারা চাইলে কিন্তু বাসায় এইভাবে একবার ট্রাই করতে পারেন। সত্যি এটা কিন্তু অনেক মজার একটা রান্না ছিল। মিষ্টি কুমড়া আমার অনেক বেশি পছন্দ, তবে চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে খেতে আরো বেশি ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু আমি একদম অল্প সময়ে আর সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।